আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে তোমাকে কত নিয়ামত দিলাম। পৃথিবীর বুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমার কাছে দরখাস্ত করো নাই, কোনদিন বলো নাই আল্লাহ গো আমাকে আপনি মুসলমান বানান, কোনদিন বলো নাই আল্লাহ গো আমাকে আপনি আখিরি জামানার উম্মত বানান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত দরখাস্ত করেছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর উপর দয়া করে মায়া করে প্রথমে মুসলমান বানাইলাম, এরপরে আখিরি জামানার উম্মত বানাইলাম। কিন্তু তুই পৃথিবীর বুকে গিয়ে পৃথিবীর নাজ নিয়ামত পেয়ে টাকা পয়সার মালিক হয়ে আমি আল্লাহকে ভুলে গিয়েছ। ভুলে যাইও না, তোমাকে একদিন আমার সামনে উপস্থিত হতে হবে। তোমার আমলনামা, তোমার প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? প্রত্যেকটা কাজের যাররা যাররা পরিমাণ হিসাব নিবে আল্লাহ। কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা বসাবেন, প্রত্যেকটা বান্দার আমলনামাগুলি পরিমাপ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাম্মা মা সাকুলাত মাওয়াজিনু, ওই কিয়ামতের ময়দানে যার আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ওই লোকটাই থাকবে সন্তোষজনক জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, আর যার আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে ওই কিয়ামতের ময়দানে মুসিবতের সময়, যার আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে, নারুন হামিয়া, তার ঠিকানা হবে হামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী, ওয়া মা আদরাকা মা হিয়া, আপনি কি হামিয়া নামক জিনিসটার নাম জানেন? এটা কি চেনেন? এটা হলো নারুন হামিয়া, এটা হলো একটা আগুনের গর্ত। এই আগুনের গর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিক্ষিপ্ত করবেন, আর যাদের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে, আমলের পাল্লাটা ডান হাতে চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে ডেকে বলবেন, এই আমার ফেরেশতারা, আমার এই বান্দার টাকা ছিল না, পয়সা ছিল না, পরার মতো কাপড় ছিল না, কিন্তু আমার বান্দা পৃথিবীর বুকে আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামতের ময়দানে আমার বান্দার উপর সন্তুষ্ট হয়ে গেলাম। যাও যাও, আমার বান্দাকে জান্নাতুল ফিরদাউস পর্যন্ত পৌঁছাইয়া দাও। সুবহানাল্লাহ বলেন। আর যার মিজানের পাল্লাটা হালকা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে ডেকে বলবেন, এই ফেরেশতারা, আমার এই বান্দাকে জাহান্নামের শিকল লাগাইয়া টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাও। ওই কিয়ামতের ময়দানে কোনো আপনজন থাকবে না, কোন আত্মীয় স্বজন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ওই কিয়ামতের কঠিন ময়দানে কোন ভাই তার ভাই থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবি, পিতা তার সন্তান থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, বন্ধু তার বন্ধু থেকে পলায়ন করবে, কেউ কাউকে চিনবে না। যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা কত কষ্ট সহ্য করলো, শীতকালে কত কষ্ট সহ্য করলো। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে, কঠিন ময়দানে এই মাও তোমার তার সন্তানকে চিনবে না, সবাই ইয়া নাফসি পড়বে,
সবাই নফসি নফসি পড়বে ওই কিয়ামতের ময়দানে। শুধুমাত্র যারা কিনা পৃথিবীর বুকে নবীর সুপারিশ অর্জন করেছে, নবীকে মহব্বত করেছে, নবীকে ভালোবেসেছে, কিয়ামতের ময়দানে মুসিবতের সময় ওই আখিরি জামানার নবী হযরতে মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সাথে লইয়া জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ বলেন। আমরা এখান থেকে বুঝতে পারলাম জান্নাতে যেতে হলে আমাদেরকে দুইটা কাজ করতে হবে। সবাই বলেন কয়টা? জোরে বলেন কয়টা? দুইটা। এক নাম্বার হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, দুই নাম্বার হচ্ছে নবীজির সুপারিশ। এক নাম্বার কি? আল্লাহর সন্তুষ্টি, দুই নাম্বার নবীজির সুপারিশ। আপনাদের কাছে প্রশ্ন করি, আপনারা কি জান্নাতে যেতে চান কি চান না? জান্নাতে যেতে চান? জান্নাতে যেতে চান তো? যদি জান্নাতে যেতে চান তাহলে আমার কথার উত্তর দিতে হবে। আমাদেরকে কয়টা কাজ করতে হবে? সবাই বলেন কয়টা? দুইটা কাজ করতে হবে। একটা হলো আল্লাহর সন্তুষ্টি, দুই নাম্বার হচ্ছে নবীজির সুপারিশ। আল্লাহর সন্তুষ্টি কি? আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুমগুলো করেছেন সেগুলো যথাযথভাবে মেনে চলা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের আয়াত দ্বারা বুঝান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতাআল্লাহ, যে ব্যক্তি আমার রাসূলের আনুগত্য করবে, আমার রাসূলের সুপারিশ অর্জন করতে পারবে, ওই লোকটা প্রকৃতপক্ষে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, এই পৃথিবীর মানুষেরা জেনে নাও, জেনে নাও, তোমরা যদি আমার হাবিবের সুপারিশ অর্জন করতে পারো, আমার হাবিবকে ভালোবাসতে পারো, অটোমেটিক্যালি আমি আল্লাহর সুপারিশ, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমরা হাবিবের সুপারিশ অর্জন করতে রাজি আছি তো? আমাদের রাসূলের ভালোবাসা অর্জন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। রাসূলের ভালোবাসা অর্জন করতে হলে তিন দিক থেকে রাসূলকে ভালোবাসতে হবে। কয় দিক? সবাই বলেন কয় দিক? তিনটা দিক থেকে নবীকে বেশি মহব্বত করতে হবে। এক নাম্বার দিক হচ্ছে নিজের জানের চাইতে বিশ্ব নবীকে বেশি মহব্বত করতে হবে। সিল্লাল্লাহু বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার হচ্ছে নিজের মালের চাইতে বিশ্ব নবীকে বেশি মহব্বত করতে হবে। তিন নাম্বার হচ্ছে নিজের স্ত্রী, সন্তান এবং পৃথিবীর সবকিছুর চাইতে আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে হবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমরা এই তিন দিক থেকে যদি আল্লাহর নবীকে বেশি মহব্বত করতে পারি তাহলে নবীজির সুপারিশ অর্জন করা সম্ভব। ঠিক কিনা বলেন? সম্ভব। আর যদি না পারি তাহলে কিয়ামতের দিন ধরা খেতে হবে। এবার আসেন এটার দলিল কি? হাদিসের মধ্যে এসেছে সাইয়্যিদিনা ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন আল্লাহর নবীর সাথে কোথাও যাচ্ছিলেন। রাস্তার মধ্যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে কোথাও যাচ্ছিলেন। এমন সময় হযরতে ওমর আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহর নবী, আমি ওমর সাক্ষ্য দিচ্ছি আপনি নবীকে অনেক বেশি মহব্বত করি। আল্লাহর নবী বলেন, ওমর তুমি কি আমাকে তোমার জানের চাইতে, তোমার মালের চাইতে, তোমার স্ত্রী সন্তানের চাইতে বেশি মহব্বত করোনি? আল্লাহর বান্দা হযরতে ওমর বলেন, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর নবী, এখনো পর্যন্ত এ পরিমাণ ভালোবাসা আমি অর্জন করতে পারি নাই। আল্লাহর নবী বললেন, ওমর জেনে রাখো, তুমি যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার জানের চাইতে, তোমার মালের চাইতে, তোমার স্ত্রী সন্তানের চাইতে, তোমার পিতামাতার চাইতে, পৃথিবীর সবকিছুর চাইতে আমি নবীকে বেশি ভালোবাসতে পারবা না, ততক্ষণ পর্যন্ত ওমর তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবা না। সুবহানাল্লাহ বলেন।
এই হাদিস থেকে কি বুঝলাম? আল্লাহর নবীকে নিজের জানের চাইতে, মালের চাইতে, সন্তানের চাইতে বেশি মহব্বত করার দরকার আছে না নাই? তাহলে আল্লাহর নবীকে সব কিছুর চাইতে বেশি মহব্বত করতে হবে, ঠিক কি না? যদি মহব্বত করতে পারি তাহলে রাসূলের সুপারিশ অর্জন হবে। এবার আসেন সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে কি পরিমাণ মহব্বত করতেন আমরা একটু শুনি, শুনলেই বুঝতে পারবো ইনশাআল্লাহ।